প্রথমে এই ভিডিওটা একটু দেখো, তারপরে এই ভিডিওটা নিয়ে কয়েকটা কথা বলছি। যেহেতু আজকে একটা বছরের শুভ সূচনা শুরু হলো, তাই আজকে আর কাউকে নিয়ে কিছু বলবো না ভাবছিলাম, কিন্তু একটা বিষয় নিয়ে একটু কনফিউজে আছি। এই যে কদিন ধরে এতটা ঠান্ডা পড়ছে, আমার একটা সন্দেহ আছে এই ঠান্ডাটা নিয়ে আমাদের পিসি বা পিসির যে চেলা চামুন্ডারা আছে তারা আবার বলে না বসে এই ঠান্ডাটা পড়ছে শুধুমাত্র ওই অমিত শাহ বা নরেন্দ্র মোদির কারণে। এবার এটা শোনো। মোদিজি, এটা কি খুব দরকার ছিল? আপনি সেদিন হেলিকপ্টার নিয়ে নামতে পারেননি, তার জন্য কি সূর্যদেব দায়ী ছিল? তার জন্য তো কুয়াশা দায়ী ছিল। কিন্তু আপনি সেই প্রতিশোধ নেওয়ার জন্য অমিত শাহকে বাংলায় পাঠিয়ে সূর্যদেবকে তাড়িয়ে দিলেন। আপনি কি জীবনে কোনোদিন আমাদের কষ্টটা বুঝবেন না? এইভাবে অমিত শাহকে পাঠিয়ে সূর্যদেবকে তাড়িয়ে দিয়েছেন। আপনি তাড়াতাড়ি এই অমিত শাহকে এখান থেকে নিয়ে যান তো। এত ঠান্ডা। আমি সকালে ওই কথাটা বলেছিলাম, ওই ভিডিওটা করেছিলাম যে কি জানি এই যে এতটা ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার জন্য দিদি বা দিদির কোনো চেলাবেলারা বলে বসে যে এর জন্য ওই অমিত শাহ বা নরেন্দ্র মোদি দায়ী। ও মা, রাত্রেবেলা দেখি এটা আমার মেসেঞ্জারে চলে এসছে, একটা ভাই পাঠিয়ে দিয়েছে, দাদা অলরেডি বলে ফেলেছে। মানে কি অবস্থা ভাবা যায় এদের। মানে এরা যারা ওই মানে একটু বিরোধিতা করে, মানে যারা এই সত্যটাকে তুলে ধরার চেষ্টা করে তাদেরকে এরা অন্ধভক্ত বলে। এদেরকে কি ভক্ত বলা যায়? মানে আমি সত্যি বলছি, আমার মাথায় ঢুকছে না যে এদেরকে কি বলা যায়। তবে আমি একে পার্সোনালি একটা কথা বলবো, অষ্টাগিরি তোমাকে মনি, একটা কথা পার্সোনালি বলবো। তুমি কিসের মোহতে এতটা অন্ধ হয়ে গেছো সেটা বলতে পারবো না। তুমি তোমার জন্মদাতা মাতা পিতাকে কতটা ছোট করছো সেটা তুমি তোমার কমেন্ট সেকশনে গিয়ে একবার হলেও দেখো। মানে তোমার তো দোকান কাটা রয়েছেই, সেই সঙ্গে তুমি তোমার জন্মদাতা মাতা পিতাকে মানে কতটা নিচে নামাচ্ছ সেটা তোমার আইডিয়া নেই। যদি সেই আইডিয়াটা থাকতো তুমি তোমার ওই কমেন্ট সেকশনটাকে ব্লক করে রাখতে। তোমাকে কিছু বলার নেই, তোমাকে যা বলার বন্ধুরাই বলুক, তোমাকে কিছু বলা। আর এই এতটা ঠান্ডায় উদলো গায়ে ধান খেতে শীত হয়ে পড়ে থাকা, এ দুটোই একই জিনিস। তাই তোমারে আমি আর কিছু বলবো না, যা বলার বন্ধুরাই বলুক।